হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজ উল্টো রথ, তোমাদের সবাইকে জানাই উল্টো রথযাত্রার শুভেচ্ছা। আমরা সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ব। চলো আজকের ব্লগটি শুরু করি। এখন বাজে বিকাল 5:30। আমরা আমাদের রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের রথ নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলি বাচ্চা খুব সুন্দর আয়োজন করে একটি রথ নিয়ে উল্টো রথযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছে। আবহাওয়াটা খুব সুন্দর ছিল, মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তারপর আমরা আমাদের রথ নিয়ে হাঁটতে শুরু করলাম। পরে মা ওদেরকে বলেছিল আমাদের সাথে ওদের রথ নিয়ে আসার জন্য, কিন্তু ওরা অত দূরে যাবে না, তাই আমাদের সাথে আসেনি। দুপুরবেলার দিকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোনো লোকজন ছিল না। তারপর একটা কাকিমা এসেছিল আমাদের সাথে রথ টানবে বলে। এই উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফিরে যান। এই দিনে রথযাত্রা উৎসবের সমাপ্তি উদযাপন করে এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন। তারপর আমাদের রথ টানা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। এই উল্টো রথযাত্রার মাধ্যমে আমরা যে শিক্ষা পাই তা হলো রাস্তা যতই কঠিন হোক না কেন গন্তব্যের দিকে এগিয়ে যেতেই হবে। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান জগন্নাথ সকলের মঙ্গল করুন, সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুন। আমরা আমাদের রথ নিয়ে আমাদের বাড়ির পাশের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখনই দেখি রাস্তায় আসছিল একটি বড় গাড়ি, তাই আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। দুপুরবেলায় বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় জল জমে গিয়েছিল। মন্দিরের এখানে এসে আমাদের দেখা হয়ে গিয়েছিল বাবার সাথে। বাবাও আমাদের সাথে একটু রথ টানলো। আজকে আমাদের মন্দিরটা ফাঁকা ছিল। মন্দিরের চারিদিকে তেমন কোনো লোকজন ছিল না, কারণ আজকে সবাই গিয়েছিল আমাদের মন্দিরের রথটিকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। তারপর আমার একটা ছোট্ট বোন আমাদের সাথে রথ টানবে বলে ইচ্ছা প্রকাশ করছিল। সবাই মিলে রথের রশি টেনে রথটিকে আমাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। রথযাত্রার নাম নিলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন বাবা মায়ের হাত ধরে কত আনন্দ করতাম, রথ টানবো রথ টানবো, মনের মধ্যে একটা অন্যরকমই আনন্দ কাজ করত। রথ কিনে দেওয়ার জন্য কত বায়না করতাম, কত কিছু আবদার করতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আনন্দটাই যেন কেমন কমে গেছে। সেই আনন্দটা আর ফিরে আসে না। প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার চারিদিকে প্রচুর শ্যাদলাও পড়ে গেছে। কথা বলতে বলতে আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি।
অবশেষে আমরা আমাদের রথ নিয়ে বাড়িতে চলে এসেছি। আপনাদের রথযাত্রা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। বাড়িতে এসে দেখি গেটে তালা দেওয়া, চাবি আছে বাবার কাছে। তাই মা গেছে বাবার কাছে চাবি নিয়ে আসতে। এদিকে কাকিমা রথ নিয়ে চলে যাবে বলেছে বলে অঙ্কুশ তো ভীষণ রেগে গেছে। তারপর আমরা আমাদের রথটিকে নিয়ে ঠাকুর ঘরের পাশে রেখে দিয়েছি। আমরা আমাদের রথ নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।